নওগাঁয় ঘুষ দুর্নীতি ও সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করা হয়েছে। শহরের মুক্তির মোড়ের নাগরিক উন্নয়ন ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পিরোজপুর সদরের জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত পা ভেঙে দেওয়ায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় জিরা কসমেটিক্স ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 6 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোরের শার্শায় সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। যশোর সাতক্ষীরা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালিত হয়েছে চুয়াডাঙ্গায়, র্যালি করা হয়েছে ঝিনাইদহে, জয়পুরহাটেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বপ্নের নদী কল্পনায় নয়, চাই বাস্তবে, এ প্রতিপাদে হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা কাপড় ও বিভিন্ন উপকরণ দিয়ে কল্পনার নদী সাজান। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পেয়েছেন আরটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি ইয়াসিন রানা সোহেল। এছাড়াও আরও এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয় পার্বত্য জেলা পরিষদ। মুক্তিযোদ্ধা সংসদ যশোর সদর ইউনিট কমিটির অভিষেক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন স্লোগানে বরিশালে ট্রাফিক সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নরসিংদীতে হাসপাতাল ভাঙচুর, ডাক্তার ও নার্স কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সহ কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। রাজবাড়ীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ব্যারিস্টার কাজী রহমান মানিক বালিয়াকান্দিতে ভ্যান শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন। বিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ শহরের নাগবাড়ি এলাকায়। নোয়াখালীতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও দলকে সুসংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করে বিএনপিতে যোগ দিয়েছেন 3 জন ইউপি সদস্য। গোপালগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় এই প্রতিযোগিতায় ইনস্টিটিউটের 13টি দল অংশ নেয়। নাদিরা সুলতানা, RTV।